ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা একটু শোনো। যারা যারা যাবে বা যারা ফেস করেছো তারা আমার সাথে রিলেট করতে পারবে জিনিসগুলোকে নিয়ে। টাকা দিতেই হবে এরকম কিছু নেই, ওগুলো জাস্ট ফুললি নিজেদের মতন প্রাইস বানানো। এই একটা স্ক্যাম চলছে। এবার নেক্সট স্ক্যাম যেটা, সেটা Hi guys and welcome back to my channel. So এই ভিডিওটা is basically about কি আমি কিনেছি গড়িয়াহাট পুরীর থেকে। সব গুলিয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে গরমে। কোথায় কি ভালো ওয়েদারে ছিলাম আর কোথায় কি চলে এসেছি, এত জঘন্য ওয়েদার, কিছু বলার নেই। আমি বলেছিলাম যে একটা পুরো সেপারেট ভিডিও বানাবো, এটাই হচ্ছে এই ভিডিওটা। তো আমি আপাতত বসে পড়েছি মাটিতে, একদম ফ্যান চালিয়েছি, বাট কিছুই কাজ হচ্ছে না। এসি ঘরে আমি গিয়ে করতে পারবো না, ভীষণ লাইটের সমস্যা, যাই জন্য আমি গরমে বসে ভিডিও বানাচ্ছি। হাউ মাচ ডেডিকেশন আই হ্যাভ। ওকে, বাদাম চিট নিয়ে, যেটা কালকে ট্রেনে দিয়েছিল আমাদের। সবার আগে যেগুলো আমি মানে বার করা আছে আমি সেগুলো আগে দেখাই। আর হ্যাঁ, আমাদের একটা আলাদা ব্যাগ কিনতে হয়েছে, তাহলে নিয়ে আসতে পারছিলাম না। আমি প্রাইস বলার চেষ্টা করব, আর যেগুলো এখন বলতে পারছি না তার মানে বুঝবে যে মা এখন আশেপাশে নেই, সব কটার প্রাইস আমি ঠিকঠাক জানি না, বাট আমি এডিট করার সময় ওখানে প্রাইস লিখে দেওয়ার চেষ্টা করব, যেগুলো বলছি না সব। প্রতিবার আমরা পুরী গেলে সিলভারের কটা জিনিস কিনি। একটা সিঙ্গেল দোকান আছে, দোকানটা আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ওই দোকানটা থেকে আমরা এই নিয়ে হয়তো 3 না 4 বার জিনিস কিনছি। আর সিলভার মানে 92.5 সিলভার। ওই জিনিসগুলো আমরা এতদিন ইউজ করছি, ওগুলো কিন্তু কালো হয়ে যায় না, নষ্ট হয় না, কিচ্ছু হয় না। আর ওখান থেকে যদি তুমি কেনো, পরে যেই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ওখানে এক্সচেঞ্জ করে নিও, তুমি সেটাকে এক্সচেঞ্জ ভ্যালু পাবে, মানে সেই দিনে যেই সিলভারের দাম থাকবে সেই দামের অনুযায়ী পাবে। তো সবার আগে আমি যেটা, আমি নয় সৃজা কিনেছে, এটা হচ্ছে এই রিংটা। এঙ্গেজমেন্ট রিং টাইপের দেখতে, খুব সুন্দর। এটা হচ্ছে 780 নিয়েছে ওকে মানে এটাই দাম, ভুলভাল বকছি আমি গরমে, যাই হোক। তো এইটা হচ্ছে ফার্স্ট সৃজা কিনেছে, যেমন হয় মায়েরটা বেরিয়েছে। মাও কিনেছে এই জগন্নাথের ছোট্ট একটা লকেট, সাথে এই চেনটা। এটার প্রাইসটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। আর নেক্সট সৃজা যেটা কিনেছে সেটা হচ্ছে এই একই চেন আর উইথ পেন্ডেন্ট, মানে দুটো আলাদা। এইটা হচ্ছে পেন্ডেন্টটা, আর এই সরু চেন, এরকম চেন আমিও কিনেছি, পেন্ডেন্টও কিনেছি। এটার প্রাইস হচ্ছে 390। আর এগুলো বলেছে যদি কালো হয়ে যায় কোনো সময় তো কোলগেট একটুখানি পেস্ট দিয়ে পরিষ্কার করে নিয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর নেক্সট যেটা আমি কিনেছি যেগুলো, সেগুলো এবার তোমাদেরকে দেখাই। ফার্স্টেই হচ্ছে এই পেন্ডেন্টটা। এই পেন্ডেন্টটা আমি কিনেছি উইথ দ্য সেম চেন, 390 নিয়েছে। আমি আরও দুটো কানের দুল কিনেছি, যেটা আমি প্রতিবারই গেলে ওখান থেকে কিনি। ডিজাইনটা এত ভালো লাগে, ডিজাইনটার মধ্যে হয়তো কিছুই নেই, অনেকে দেখলে বলবে, বাট এত সুন্দর লাগে আমার ডিজাইনটা। তো ফার্স্টে হচ্ছে এই কানের দুলটা, যেটার দাম এখানে মেনশন করা আছে 370। খুবই সিম্পল, বাট সব ড্রেসের সাথে মোটামুটি যায়, যার জন্য আমি এই কানের দুলটা কিনি প্রতিবার গিয়ে। এইটাও হচ্ছে সেমি ডিজাইন, জাস্ট এখানে গ্রিন আছে। আর এইটার দামও 410 টাকা নিয়েছে। গ্রিন কালার, এটা ফার্স্ট টাইম কিনলাম, এটা কোনদিনও কিনিনি আগে, তো এটাও ট্রাই করে দেখতে কেমন হয়। এই তো গেল পুরো সিলভারের সব জিনিস। এইগুলো আমরা প্রথম দিন গিয়ে, যেদিনকে পৌঁছেছি সেদিনেই গিয়ে কিনে নিয়েছি। পরের দিন আবার গিয়েছিলাম মামিদেরকে নিয়ে, ওরাও কিনেছে অনেক কটা জিনিস, তো ওদেরটা আনফর্চুনেটলি দেখাতে পারবো না। ওদেরগুলোও খুব সুন্দর সুন্দর পেন্ডেন্ট কিনেছে, কানের দুল কিনেছে। এবার শুরু হবে যেগুলো আমি মার্কেট থেকে আমরা যেগুলো কিনেছি। ব্যাগটা যেটা নিয়েছি এক্সট্রা, সেটার দাম 80 টাকা নিয়েছে। পোশাক সব কটার দাম আমি জানি না, আগে জিনিসগুলো দেখাই, পাশে তোমরা দাম দেখতে পেয়ে যাবে। আমি জানতাম বাসন প্রতিবার বাসন কিছু না কিছু কিনবেই। এইগুলো প্রথম বেরিয়েছে, এইগুলো হচ্ছে সৃজা ওর বন্ধুদেরকে দেবে। এগুলো মনে হয়
70-80 টাকা করে নিয়েছে কিছু একটা, এরকম হবে ওরকম নিয়েছে। গিফটিং আইটেম এটা মা নিয়েছে, এটা মনে হয় ঠাকুরের বাটির জন্য। প্রাইস তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। জগন্নাথ টাকা থালা নিয়েছে ঠাকুরের, এগুলো মায়ের গিফটিং আইটেমস, মার সখীদেরকে দেবে। এইটার দামও তোমার স্ক্রিনে মেনশন করে নেবো, দেখে নিও। 10 খানা কিনেছে বাই দ্য ওয়ে। এইটা হচ্ছে চুড়িদারের পিস, মানে 3 পিস সেট। এই পিসটা বানাতে হবে চুড়িদার, চুড়িদার। এখানে প্যান্ট আছে, ওড়না আছে। এই পিসটার দামও কত নিয়েছে আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা দেখে নিও। আর এইটা হচ্ছে আন্টির জন্য কিনেছি, মানে শান্তর মায়ের জন্য। খুব সুন্দর লেগেছে আমার প্রিন্টটা। হচ্ছে জগন্নাথ জামা, এইটা একটা পুচকু যার 2 মাস বয়স, তার জন্য কিনেছি। এত কিউট, পুরো জামাটা মনে হয় এইটুখানি সাইজের হবে। আমি খালি যখন জামাটা দেখাচ্ছে তখন আমি দেখছি মানে এইটুখানি সাইজেরও একটা জামা হয়, মানে আমার এত কিউট লেগেছে, আমি কি বলবো যাই না। তো এইটার দাম নিয়েছে মনে হয় এই 100 টাকা করে। এত কিউট নেই জামাটা। এই ব্যাগটা হচ্ছে মায়ের আরেকটা সখীর জন্য, যার প্রাইসও আমি মেনশন করে দেবো স্ক্রিনে, তোমরা গিয়ে দেখে নেবে। এইগুলো হচ্ছে গোপালার জামা দুটো, এই কালার দুটো ভীষণই ভালো লেগেছে, যার জন্য নিয়ে নিয়েছে। এগুলো মানে 50 টাকা করে নিয়েছে। এগুলোর দোকান আছে বাজারের মধ্যে, সব রকম ঠাকুরের জিনিস পাওয়া যায়। ভারত সেবাশ্রমের সামনে দিয়ে সোজা হেঁটে যেতে হবে, একটা বড় বেশ দোকান, মানে ঠাকুরের সব 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 রকম জিনিস পাওয়া যায়। আর মা প্রতিবার গেলে যেটা কেনে, এটা হচ্ছে একটা ধূপদানি, যেটা মনে হয় 150 বা ওরকম কিছু করে নিয়েছে। এটা মাকে গিফট দিয়েছি দিদি। ধূপদানিটা ভীষণই সুন্দর, এই কালারটা খুব সুন্দর। এটা খুব ইউনিক জিনিস আমি দেখলাম, প্রথমবার এরকম কোনদিন আমি আগে দেখিনি। এটা হচ্ছে বলে চাল মাপের, চাল মানে কি একটা নাম বললো অদ্ভুত, জানি না, বাট এটা জগন্নাথ টাকা খুব সুন্দর। আর এটা 500, মানে একেবারে 500 গ্রাম চাল ওঠে। তো এইটার দামটাও কত আমি জানি না, যেহেতু গিফট দিয়েছে, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য প্রাইস। তো এটাও মা মনে হয় ঠাকুরের জন্যই নিয়েছে, জগন্নাথ টাকা থালা। প্রাইসও কত আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা দেখে নিও। তো ব্যাগ আমি নিয়েছি আমার বন্ধুর জন্য, দুই পাগলের জন্য। জানি এগুলো হয়তো গড়িয়াহাটে পাওয়া যায়, বাট কিছু গেছি নিয়ে আসতে তো হবে। সো আই ফাইন্ড এই শেপটা ইউনিক লেগেছে আমার। নাহলে গোল শেপের সব জায়গাতেই পাওয়া যায়, আমার মনে হয় এই শেপটা আমি এখানে দেখিনি, তাই জন্য কিনে নিয়েছি, বা এখানে আছে আমি জানি না। তো অনেক কম দামে পেয়েছি। কি 5 পিস গামছা, যেগুলো বাবা, এগুলো মনে হয় গিফটিং আইটেমসের গামছা, এগুলো বাবা নিজেদের কারোরকে দেবে, আমাদেরও কটা লোক আছে দেওয়ার জন্য তাদের। এগুলোর দামও মনে হয় 100 সেরকম কিছু একটা হবে। এগুলো নিয়েছে সব, এগুলো সেই একই, মানে একটা প্যাকেটে ধরে দিই, তাই সব ডিফারেন্ট কালারের গামছা। এই প্রিন্টের গামছা কটা নিয়েছে, মানে আলাদা আলাদা প্রিন্টের গামছা কটা নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে পলতে, কিছু কিছু 10 টাকার আছে, কিছু কিছু 20 টাকার আছে। অ্যান্ড লাস্টলি এটা দুটো জগন্নাথ জামা আছে। নীল কালারেরটা আমি নীলের জন্য নিয়েছি, নীলটা নীলের জন্য নিয়েছি। আর এই রেডটা আমি আমার জন্য নিয়েছি। সাইজের উপর ডিপেন্ড করে প্রাইস, 160, 170, 180 এরকম আছে, যেরকম যে সাইজ নেবে সেরকম দাম হবে। ওকে, সো এই সব ছিল আমাদের গিফটিং আইটেমস। আর কিছু নেই, কারণ আমরা ভীষণ কম দিনের জন্য থেকেছি, যেহেতু বেশি কিছু কিনতে পারিনি। খুব দুঃখিত তার জন্য। আমি স্নানও করতে পারিনি সমুদ্রে, জাস্ট একদিন স্নান করতে গেছি, তোমরা দেখেইছো ভিডিওগুলোতে। আমার পড়েনি, সেটা আমার খুব দুঃখ। আমি জানি লোকে আমাকে পাগল বলবে, দ্যাট আমার ভীষণ দুঃখ, কারণ এর থেকে বোঝা যায় যে আমি পুরী ঘুরিয়ে ভালো করে, ইফ ইউ নো ইউ নো। আর আমি বলছিলাম কয়েকটা জিনিস পুরীর ব্যাপারে বলবো, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা একটু শোনো। যারা যাবে বা যারা ফেস করেছো তারা আমার সাথে রিলেট করতে পারবে জিনিসগুলোকে নিয়ে। একটা ছোট গল্প বানিয়ে বলছি, যাতে তোমরা বুঝে যাবে যে আমরা এই গরমে কেন পুরী গেছি অ্যান্ড কী করতে গেছি, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। 2024, আমি 2022-তে লাস্ট পুরী গেছি। কেন গেছি? আমি ঘুরতে নয়, তার একটা কারণ ছিল। লাস্ট 2022-তে শান্ত ক্যানাডার জন্য চলে যায়, আর আমরা পুরী গেছিলাম 2022-এর ফেব্রুয়ারিতে। তো তার আগে ভিসার ভীষণ প্রবলেম হচ্ছিল, মানে অনেকেরই চেনাশোনা যারা আশেপাশে ছিল তাদের সবার মোটামুটি ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তো সেই জন্য বলে যে চল আমরা যেহেতু পুরী যাচ্ছি, তো মন্দিরে গিয়ে একটা মানত কর যে আমার জন্য যে এরকম যাতে হয়ে যায়। আমি বললাম ঠিক আছে, করে দেবো। প্রথমত গিয়ে আমি এত জানতাম না নিয়ম হয় করার। মানত করার স্টার্টিং প্রাইস হচ্ছে 500 টাকা দিয়ে। মানে আমার বলতেই কেবল লাগে যে মানুষ মানত করবে, সেটা আবার 500 টাকা দিয়ে স্টার্টিং।
এবার যত 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 তুমি করবে, এবার প্রাইসের উপর তোমার ডিপেন্ড করতে পারে, কোনো প্রাইসের লিমিট নেই, ইউ ক্যান গো টু এনি এক্সটেন্ট। করলাম তো তারপরে বলবে যে একটা ফল ত্যাগ করতে হয়, যে কোনো একটা ফল ত্যাগ করবে। এবার 1 বছর অবধি সেই ফলটা খাওয়া যাবে না। সো পূরণ হয়ে গেলে তারপরে এসে তোমরা খুলবে, তো তোমাদের উপর ডিপেন্ড করে সেটা খুলবেও কি খুলবেও না, সেটা সব কিছু ফুলি ডিপেন্ডেন্ট অন ইউ গাইজ। আমি যখন সেকেন্ড টাইম আমার পূরণ হয়ে গেছে জিনিসটা, তো আমি ভাবলাম যে খুলেই দিয়ে যাচ্ছি যখন সেকেন্ড টাইম। অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম এইটা যাওয়ার কারণ হচ্ছে ওটাকে খোলার জন্য। অ্যান্ড গিয়ে বলছে যে, আমি বললাম যে আমি খুলতে চাই, মানুষ আমার পূরণ হয়ে গেছে। তো বলছে যে তুমি কি যেই ফল ত্যাগ করেছিলে সেটা এনেছো? আমি না। শাড়ি এনেছো? আমি না। গামছা এনেছো? আমি না। পোশাক আশাক মানে সেই ধুতি এনেছো? আমি না, এসব কিছু আনিনি আমি জাস্ট খুলতে চাই, কি করা যায় এখন? তো বললো যে মানত খুলতে আমার কাছ থেকে প্রথমে 1600 টাকা চেয়েছে। এটা হচ্ছে স্টার্টিং প্রাইস মানত খোলার। কিছু বলার নেই। আমি বললাম 1600 টাকা, এর থেকে কম কিছু হয় না? বা বললো যে 1600 টাকা নেবেন আপনারা, আমরা 500 টাকা দিচ্ছি, নিন। তখন বলছে যে লাগবে না, নমস্কার করে এরকম মাথা ঠেকিয়ে চলে যান এখান থেকে, চলে যান। সে ব্যবহার তো জঘন্য, খুবই খারাপ, ঠিক আছে? জানি না এটা আমার বলা উচিত কি উচিত না, বাট ওদের বিহেভিয়ার ভীষণই খারাপ। যদি যেও দেখে থাকে মন্দিরের ভিতর যারা মানত করছিল, তাদের ব্যবহার ভীষণই খারাপ। পরে অনেক বার্গেনিং করে অনেক কিছু করে সেই 1600 টাকে 1000-এ নামানো হয়েছে। মানে এটা জাস্ট ওদের নিজেদের মতন প্রাইস। এই প্রাইসের কোথাও ট্যারিফ নেই বা কিছু নেই যে এরকম তোমাকে করতেই হবে, খুলতে গেলে তোমাকে টাকা দিতেই হবে, বাদতে গেলেও তোমাকে টাকা দিতেই হবে, এরকম কিছু নেই। ওগুলো জাস্ট ফুললি নিজেদের মতন প্রাইস বানানো, নিজেদের মতন বলে। যাই হোক, তো খুললাম। আমার একটা খুলেছি, মায়ের একটা খুলেছি, মানে 1000-2000 টাকা ওখানে মানত জাস্ট পূরণ হয়েছে, তাই খোলার জন্য 2000 টাকা। এই একটা স্ক্যাম চলছে। এবার নেক্সট স্ক্যাম যেটা, সেটা হচ্ছে হোটেল নিয়ে। ভীষণ স্ক্যাম চলছে হোটেল নিয়ে। যারা আগের থেকে বুকিং করে যাচ্ছে তাদের এই সমস্যাটা মেনলি ফেস করবে। ও ভাই, কারণ যেহেতু ফোন করে করে প্রতিটা হোটেলে, তো অবভিয়াসলি এটা খুব অবভিয়াস যে প্রতিটা হোটেলে ফোন করে করে জিজ্ঞেস করবো কার কত প্রাইস, কার কোথায় লোকেশান, কি কত দাম দরজা করতে পারবে। ফার্স্ট প্রাইস তো ওরা নিজেদের মতন বলে, এটা তো একদম বাধা ধরা। আর যেই নাম্বারগুলো ওদের কার্ডেও মেনশন থাকে, সেই নাম্বারগুলোতেও ফোন লাগে না। আমাদের এরকম প্রচুর হোটেলকে ফোন করা হয়েছে, বেশিরভাগ সব নাম্বার বলেছে ডাজ নট এক্সিস্ট, মানে নাকি এক্সিস্টই করে না। বাট অথেন্টিক কার্ডে নাম্বার ছিল। আমাদের যতবার পুরী গেছি কিছু কিছু হোটেলের আমরা কার্ড নিয়ে এসেছি, তো আমরা ভেবেছি যে পরের বার যদি যাইতে এগুলোতেই ফোন করব। বাট একটাও নাম্বার তো লাগেই না। প্রাইস যখন জিজ্ঞেস করা হচ্ছে ভীষণই উল্টো পাল্টা, মানে প্রাইস। যাই হোক, আর যাদেরকে প্রাইস দ্বারা কথাবার্তা বলে ঠিকও করে নেয়, বলে যে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছি, আপনি এখানে পাঠান, সেইখানে ভীষণভাবে স্ক্যাম হচ্ছে। এমন অনেক হয়েছে যে যেই অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে ওদেরকে পাঠানো হয়েছিল, তারা পাঠিয়েছে টাকা। যখন হোটেলওয়ালাকে ফোন করা হচ্ছে যে আমরা পাঠিয়ে দিয়েছি, আপনি একটু কনফার্ম করে বলুন যে আপনি টাকা পেয়েছেন কি না, তারা ফোন করে বলছে না, আমরা পাইনি। স্ক্যামটা ভীষণভাবে চলছে। আর পুরীর মন্দিরের যেটা বললাম, সেটা ভীষণভাবে চলছে। আর পুরী মন্দিরে ঢোকার সময় যেই হাঁটাটা, আমার মনে হয় যারা পায়ে ব্যথা বা হাঁটতে ঠিক মতন পারে না, বা যারা বেশি হাঁটাচলা করলে হাঁপিয়ে যায়, যে কোনো রকমের সমস্যা এরকম থাকুক, আমি বলবো তাদের বুঝে শুনে যাওয়া উচিত। এখন যেই পথটা করেছে মন্দিরে ঢোকার জন্য, সেটা হচ্ছে একদম ঘুরিয়ে পুরো 180 এরকম করে মন্দিরের ঘোরাবে, তারপরে ঢোকাবে। ওই গরমে হাঁটা ইজ নট পসিবল, মানে পায়ে তো ছিলে যায়, সেটা তো বাদই দাও। ওই গরমে লাইনও দেয়, মানে লাইন দেওয়া, দাঁড়িয়ে থাকা অতক্ষণ ধরে একটু কষ্টকর। তো আমি বলবো যারা যাবেন বা যারা যাবে বা যারা গেছে আমার সাথে রিলেট করতে পারবে, হাঁটাটা কিন্তু ভীষণ বুঝে শুনে টাইম নিয়ে, কখন গেলে সুবিধা হবে কখন গেলে সুবিধা হবে না সেই বুঝে আমার মনে হয় পুরী মন্দিরে গিয়ে পুজো দেওয়া উচিত। আর স্ক্যামটা যেটা বললাম, সেটা জাস্ট কিছু বলার নেই। মন্দিরের ভিতর আমার এবার ঢুকে এত খারাপ লেগেছে জিনিসটা,
কিছু বলার নেই। এই সব ছিল, এইগুলোই যা যা কিনেছি। পরে ইনফরমেশন বলার ছিল পুরীর ব্যাপারে। এই ছিল আজকের ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড বেল আইকনটা দাবাতে ভুলবে না, নাহলে নোটিফিকেশন will not come. Yeah, so